সাভারে রানা প্লাজা বিধ্বস্ত হবার ৬ মাস পূর্ণ হলো। রানা প্লাজা বিধ্বস্ত হওয়ার পরে সেই ধ্বংসস্তূপের নিচে বহু শ্রমিক দিনের পর দিন আটকা পড়েছিলেন। অনেকে সেখান থেকে উদ্ধার হয়েছেন, আবার অনেকে সেখানে প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার ১৭ দিন পরে ধ্বংসস্তূপ থেকে যাকে উদ্ধার করা হয়েছিল তিনি ছিলেন রেশমা বেগম। তার সে উদ্ধারের ঘটনা বিশ্ব গণমাধ্যমে আলোড়ন তৈরি করেছিল। সে রেশমা বেগম এখন ঢাকার অভিজাত ওয়েস্টিন হোটেলে চাকরি করছেন। রেশমা বেগমের সাথে কথা বলার জন্য আমরা এখন এসেছি ঢাকার ওয়েস্টিন হোটেলে। রেশমা, কেমন আছেন আপনি? জি, আমি অনেক ভালো আছি। আপনি হয়তো জানেন যে রানা প্লাজার ৬ মাস হতে যাচ্ছে। তো এই ৬ মাসে তো আপনার জীবনে অনেক বড় ধরনের পরিবর্তন এসেছে। আপনি আগে একটা গার্মেন্টস কারখানায় চাকরি করতেন, এখন একটা অভিজাত হোটেলে আপনি চাকরি করছেন। এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, আমার আম্মা আগে অনেক কষ্ট করতো, এখন আর তা করতে হয় না। আমি দেখি তাকে, ভাই বোন যারা আছে ওরা তো নিজে করে খেয়ে দিত, আমি কেন, আমার আম্মাকে আমি দেখি। আপনার ফ্যামিলি, পরিবারের সদস্য কতজন? আমাদের ফ্যামিলির মধ্যে আমরা ৫ ভাই বোন, আমি ৩ বোন ২ ভাই, আর আমার আম্মা, আর বেশি কিছু নাই। ওদের সবাই বিয়ে হয়ে গেছে অবশ্যই। আপনার পরিবার কোথায় থাকে? দিনাজপুর। আপনি যখন আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের সাথে কথা বলেন, বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে, সবাই কি আপনার এই নতুন চাকরি সম্পর্কে জানতে চায়? জি, সবাই বলে কেমন ওখানে, আমি অনেক ভালো, সবাই সবাই অনেক আদর করে। আপনি যদি ৬ মাস আগের দিকে তাকান, যখন রানা প্লাজা বিধ্বস্ত হয়েছিল, আপনি ধ্বংসস্তূপের নিচে দিনের পর দিন আটকা পড়েছিলেন, সেই স্মৃতির দিকে যদি আপনি ফিরে তাকান, সেটা আপনার কাছে কেমন লাগে? জি, ওগুলো মাঝে মাঝে হয়, কিন্তু আমি মনে করলে অনেক খারাপ লাগে। এই জন্য আমি সহজে ওগুলো করতে চাই না, মানে সব কিছু ভুলে যেতে চাচ্ছি যেন আমার আপনি তো ১৭ দিন সেই ধ্বংসস্তূপের নিচে আটকা ছিলেন। মানে যখন আপনি ভেতরে ছিলেন, তখন কি আপনার কখনো মনে হয়েছিল যে সেখান থেকে আপনি বের হতে পারবেন? না, আমার কখনো মনে হয় না যে আমি ওখান থেকে চলে আসতে পারবো। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে সে আমাকে বাঁচিয়েছে। আপনাকে যারা উদ্ধার করেছিল, সেখানে সেনাবাহিনীর একটা বড় ভূমিকা ছিল। সেনা সদস্যরা সে উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। তাদের সঙ্গে কি আপনার যোগাযোগ আছে? তারা অনেক ভালো ভালো বলে, ভালোভাবে চাকরি করতে বলে, মনোযোগ দিয়ে কাজ করতে বলে, আরও চেষ্টা যে বলার অনেক কিছু বলে তারা আমাকে। আপনাকে যখন উদ্ধার করা হয়েছিল, তারপরে আপনি দেখেছেন যে সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে, অনেকে নানা কথা বলেছে। তো এটা যখন আপনি দেখলেন, আপনার কাছে তখন কেমন লাগলো? সে আমার কাছে অনেক খারাপ লাগছে যে ওরা এইসব কথা বলছে। আসলে এটা মিথ্যা না, এটা সত্যি। আমি ছিলাম, আর উপর আল্লাহ জানে যে আমি কীভাবে ছিলাম ওখানে। আর ওরা তো কেউ জানে না, ওরা না জেনে শুনে হয়তো এইসব বলছে। যারা এই ধরনের কথা বলেছে, আপনার এই উদ্ধারের ব্যাপারটা নিয়ে সন্দেহ পোষণ করেছে, হ্যাঁ, তাদের এই বিষয়গুলো নিয়ে কি আপনার উত্তর দিতে ইচ্ছা করে? আপনার কি মনে হয় যে আপনার কিছু বলা দরকার? উত্তর দেওয়া দরকার, যে ওরা মিথ্যা কথা বলছে, যে এটা মিথ্যা, কিন্তু আমার মনের ভিতরে তো অত নেই, তো আমি করি। তারপর করছে যে যারা আমাকে উদ্ধার করছে তারাও এর কথা উত্তর দিয়েছে, তাদেরকে বলেছে, যারা যারা বলছে এই কথা তাদেরকে ডেকেছে, যে তারাও বলছে না এগুলো মিথ্যা কথা বলছি আমরা, ছিল ওখানে। এখানে যে আপনি কাজ করেন, সেই জন্য কি আপনার কোনো ট্রেনিং হয়েছিল? আমি আমি এখন বর্তমানে ট্রেনিং করছি সব ডিপার্টমেন্টে যাই, দেখি কে কী করে, ওরা আমাকে দেখাই দেয়। তারপর আমি বর্তমানে আউটফিটে ট্রেনিং করছি, কীভাবে কম্পিউটার এন্ট্রি করি, তারপর অনেক ড্রেস নেয়, অল্টার হলে আবার টেলার্সে দিয়ে আমরা ঠিক করাই, এগুলো সব ট্রেনিং করছি। কম্পিউটার জানেন আপনি? জি, করছি। মানে আগে শিখেছেন না এখন শিখছেন? এখানে এসে শিখছি। কেমন লাগছে? কি, অনেক ভালো লাগছে। এখানে আপনার ডিউটি আওয়ারটা কিরকম? ডিউটি আমার ৯ ঘন্টা চলে, যে ৭টা থেকে ৪টা পর্যন্ত চলে, এরকম ডিউটি, আর বেশি না। এই ধরনের হোটেলে কাজ করতে হলে তো ভবিষ্যতে আপনাকে ইংরেজি শিখতে হবে বা গেস্টের সঙ্গে, হ্যাঁ, তো সেগুলো শিখছেন নাকি? জি, শিখছি। কোথায়, কিভাবে একটু বলেন শুনি। কীভাবে, কোথায়? গেস্ট আসলে হ্যালো ম্যাম, আই এম রেশমা, হাউ আর ইউ, এরকম হয়, হ্যালো জিজ্ঞেস করে। আর আচ্ছা, আপনাকে যখন উদ্ধার করা হয়েছিল, ওই ঘটনাটা বিশ্বজুড়ে একটা আলোড়ন তৈরি করেছিল, হ্যাঁ, বিশ্বে বড় বড় যেগুলো মিডিয়া সেখানে কভার করেছিল। তো এখানে যারা গেস্টরা আসে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তো তারা আসে, আপনাকে দেখে কি কেউ চিনতে পারে বা আপনাকে জিজ্ঞেস করে কিছু? হ্যাঁ, অনেকে চিনতে পারে, অনেকে দেখে, আমি যখন কোথাও লবিতে বা কোথাও থাকি তখন দেখে জিজ্ঞেস করে যে রেশমা জি কেমন আছো, জিজ্ঞেস করে। এই যে আপনি সেখান থেকে উদ্ধার হলেন, আপনিই বলছিলেন যে কখনো আপনি ভাবেননি যে আপনি উদ্ধার পাবেন, এখন উদ্ধার হলেন, এটা আপনার একটা নতুন জীবন শুরু হলো।
তো এই জীবনটাকে আপনি কিভাবে দেখেন, এই যে এটা বাড়তি জীবন? জি, আমি তো আগে কখনো চাকরি করি না, আমি প্রথম আসছি, অনেক ভালো লাগছে আমাকে। আর সবাই অনেক ভালো এখানকার, যারা আমাকে উদ্ধার করছে তাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। প্রাইম মিনিস্টারের কাছে অনেক কৃতজ্ঞ, আমাদের নুর আলী স্যার, তার কাছে, সে আমাকে চাকরি দিয়েছে, তার কাছে অনেক কৃতজ্ঞ আমি। এখন তো আপনি এই 5 স্টার হোটেলে কাজ করছেন, ওয়েস্ট এন্ড হোটেলে। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? যে আমি ভবিষ্যতে আরও অনেক বড় হতে চাই, আরও লেখাপড়া করতে চাই, আরও এর বেশি কিছু আর চাই না আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য।